গাইস আজকে আমি অনেক খুশি। কারণটাও বলছি, কারণটা হলো আমি নিজে বড়ুয়ার আচার বানিয়েছি। আর প্রথমে আর কি যেভাবে বানিয়েছি সেটার আমি ভিডিও দিয়ে দিয়েছি, জাস্ট কেউ ট্রাই করো না, কারণ তখন আমি বুঝতেছিলাম না, তার মতো চিনিও ছিল না। দেন পরে আমার মা এসে আমার বুদ্ধি টুদ্ধি দিয়েছে কীভাবে বানাতে হবে, দেন আমি বানাই দিচ্ছি। এখন আমি করবো ট্রাই, কারণ ওটা হয়ে গেছে একদম। চলো দেখি আসি আচারটাকে। এই দেখেন আমার আচারটা, এটা আমার মায়ের আচার থেকে একটু ভিন্ন। কারণটা হলো আমার মা আসলে এমনি শুধু আর কি রোদে শুকায় বড় দিচ্ছে, আমি আবার কাঁচা একটু কুচি কুচি করে দিচ্ছি জাস্ট এর জন্য। দেন আমি এটার মধ্যে নিব এখন। আর যাই এখানে আমি টাচও করতে পারবো না, কারণ এতটা গরম। মাত্র চুলা বন্ধ করে আপনাদের ভিডিওতে গিয়েছি। আমি এখন ঢেলে নিয়ে এটা, কারণ এখন টেস্ট করবো। এখন আমি খাবো এটা। এই দেখেন কতটা আঠালো পরিমাণ। যাই হোক বেশি নষ্টগুলো করবো না, এখনই খাবো। জাস্ট আমার দেখতেই আমার এই ঝোলটা খাইতে দারুণ লাগে। আমি আগে জানতাম না যে এই আচারে কি মরিচ ফাঁকি দেয়, আবার লবণ দেয়। হ্যাঁ, লবণ অনেকে দেয়, বাট মরিচ ফাঁকি দেয় সেটা আমি জানতাম না, এটা সত্যি। বাট এখন আমি খাবো এটা। এই দেখেন, আর এখন এটা পড়তে আছে একদম, মানে এটা ঝোল অনেকটা। কি করবো ভাই, ঝোলটা চড়তে চায় না। আমার ঠোঁটে লেগে গেছে, এদিক দিয়ে আর এদিক দিয়ে। চলো খাই। বিসমিল্লাহ। এই পর্যন্ত এসে পড়ে পুরো বেশি মিষ্টি, আমার অনেক ভালো লাগতেছে। কি বলবো, অনেক ভালো লাগতেছে। কি দাম নাকি? ইস, থামলো না, পালা দিল। দেন এইটুকু পুরাটুক শেষ করে নিই। আপনি ট্রাই করবেন, দারুণ খাইতে, বা কী বলবো। আর চিনিটা এত বেশি দিবেন, এত বেশি, তার মধ্যে পানি দিবেন, দেন গুলাবেন, হয়ে যাবে। বড়ি দিতে ভুললেন না ভাই। আর আপনারা চাইলে একটু কাঁচা বড়ি যদি থাকে, এমনি মিষ্টি যেগুলো, ওগুলো কাইটা ওগুলো দিন, তাও অনেক ভালো লাগবে। যাই হোক আজকে বেশি কথা বলবো না, টাটা, নেক্সট ব্লগে দেখাচ্ছে, বাই।